আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা রাস্তা, দুই সাইডে পাথর এবং মাঝখানে রাস্তা। আসলে আমরা অনেক উঁচুতে অবস্থান করতেছি। চারিদিকে আপনারা দেখলে বুঝতে পারবেন শুধু পাথর, পাথরের সমতল, পাহাড় আর পাহাড়, মানে অনেক উঁচুতে অবস্থান করতেছি এবং সূর্য মামা একদম মাথার কাছে, অনেক উঁচুতে অবস্থান করতেছি। এই রাস্তাটা মোটামুটি দীর্ঘ 8 মাস পর আবার আসলাম। সামনে আমরা যাব, সামনে বড় একটা পাহাড় আছে। আমি ওই পাহাড়টা একটা ভিডিও করছিলাম। ইনশাল্লাহ ওইখানে গেলে আবার একটা ভিডিও আপনাদের করব, পাহাড়টা দেখাবো কত উঁচু পাহাড়। তো আসলে দেখেন, মরুভূমিতে লোক নাই, বাড়ি নাই, ঘর নাই, দুই একটা রাস্তা মাসে, দুই একটা গাড়ি মাসে চলাফেরা করবে, এই জন্য রাস্তার কাজ করা হচ্ছে। কত সুন্দর আইন এদেশের আইনকে শ্রদ্ধা জানাই। কত সুন্দর আইন, গাড়ি চলুক না চলুক রাস্তা আছে, কাজ করতে হবে। তো আমরা অনেক উঁচুতে অবস্থান করতেছি, আসলে নিচে দেখানো সম্ভব না, কারণ অনেক উপরে অবস্থান করতেছি এবং অনেক দূর গেলে আমরা নিচে দেখাতে পারবো, আরও সামনে যেতে হবে। যখন যাব তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কত উঁচুতে অবস্থান করতেছি। এবং মরুভূমি কাকে বলে? জনমানব শূন্যহীন, খালি শুধু পাথর, আমার সঙ্গী পাথর আর পাহাড়, পাথর আর পাহাড়, এই হলো অবস্থান। তো আমার গাড়ি সামনে রাখা আছে, অনেক দূর চালাই আসছি, একটু গরম হয়েছে ইঞ্জিন, তাই রেস্টে রাখছি। তো এই হলো অবস্থান, বুঝছেন? তো এরকম জনমানব শূন্যহীন মরুভূমিতে কাজ করার এক্সপিরিয়েন্স এর আগে ছিল না। ঠিক আছে, সবসময় মানে সবসময় সবাই একসাথে থাকি থেকে অভ্যাস। আসলে এইভাবে একা একা কাজ করা আসলে ভয়েরও একটা বিষয়, একটা যে কোনো একটা প্রাণী যদি আক্রমণ করে, আল্লাহ জানে, আমি জানি না এখানে কোনো বন্য প্রাণী টানি থাকে বা আছে কিনা জানি না, তবে যদি আক্রমণ করে আর কি, তাহলে আল্লাহ পাকি জানে যে কি হবে, কারণ আমার তো কেউ নাই এখানে, সঙ্গীই নেই। ঠিক আছে, তো এটাই ভাই প্রবাস লাইফের কষ্ট, এটাই। হ্যাঁ, একা একা ডিউটি করতে হচ্ছে। গাড়ি এসে আমাকে রেখে গেছে, আবার আমার ডিউটি যখন টাইম টু টাইম শেষ হয়ে যাবে আবার এসে আমাকে নিয়ে যাবে। তো এর মাঝে যদি আমার কোনো মানবের সাথে দেখা হয়, হয়তো বা অনেক সময় সৌদির গাড়ি টাড়ি আসে, এই আর কি। তাছাড়া কিন্তু একাই কাজ করতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সর্বসপক্ষে ভালো আছি, সমস্যা নাই। এই দেশটা অনেক সুন্দর। তো এই তো রাস্তার কাজ করতেছি এবং আরও 4-5 কিলোমিটার সামনে গেলে হয়তো বড় পাহাড়ের কাছে যাব এবং সেটার ভিডিও আপনাদের কাছে আমি আপলোড দেবো। ঠিক আছে, তবে একটা উপরে সূর্য আছে কিন্তু তাপ নেই। কারণ কি জানেন, অনেক উঁচুতে অবস্থান করতেছি, এত পরিমাণ হাওয়া লাগতেছে যে রোদের যে তাপটা সেটা হাওয়াতে ভেসে যাচ্ছে, শরীরে তেমন তাপ লাগতেছে না, কারণ অনেক উঁচুতে অবস্থান করতেছি। তো ঠিক আছে, ভালো থাকেন এবং সামনে যে পাহাড়টায় যাব ওই পাহাড়টার ভিডিও আমি আপনাদের আবার নেক্সট ভিডিওতে দেবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।